হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা এমন একটি মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করব যেই মিউচুয়াল ফান্ডটি হয়তো বেশিরভাগ রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতে অবশ্যই আছে। এই ফান্ডটির নাম হচ্ছে পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এখন এই ফান্ডটি কেমন পারফর্ম করছে, তারা কোন কোন সেক্টরে বেশি পরিমাণে অ্যালোকেশন করছে, তারা পোর্টফোলিওতে কী ধরনের চেঞ্জেস আনছে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নিই যে এই পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি কী স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। তারা এখন বাইং দ্য ডিপ এই স্ট্র্যাটেজি ফলো করছে। তারা আইটি সেক্টর এবং ডিফেন্সিভ সেক্টরগুলিতে তারা খুবই বুলিশ। এই সেক্টর দুটিতেই আমরা অনেক বেশি কারেকশন দেখেছি। আর এই পারাক পারেখ ফ্লেক্সি ক্যাপের যে ফান্ড ম্যানেজার, তারা কিন্তু খুবই বুলিশ হয়ে এখানে তাদের পোর্টফোলিওর অ্যালোকেশন আরও অনেক বাড়াচ্ছে। In January 2026, the Parak Parekh FlexiCap Fund executed a strategic shift, deploying cash reserve to accumulate quality large cap stocks amid market correction. ঠিক আছে, তাদের যে ক্যাশ পজিশন ছিল সেটা তারা অনেকটাই রিডিউস করতে পেরেছে। কত পার্সেন্টেজ রিডিউস করেছে? আগে তাদের 20.2% ক্যাশ ছিল, সেটি এখন কমে 18% হয়েছে। এবার দেখে নিই কোম্পানির AUM 1.34 লাখ করোড়, যেটি ডিসেম্বরে ছিল 1.32 লাখ করোড়। মানে কোম্পানির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে আমরা এখানে একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি। আর কোম্পানির লং টার্ম ইকুইটি পোর্টফোলিওর অ্যালোকেশন আগে 67.3% ছিল, সেটি কিন্তু এখন বেড়ে 68% হয়েছে। এখন আমি কোম্পানির স্ট্র্যাটেজিক শিফট বাই লিস্ট দেখে নিই। এখানে দেখছি যে টিসিএসে এরা অনেক বেশি শেয়ার অ্যাড করেছে আগের কোয়ার্টারের রেসপেক্টে। এইচসিএল থেকেও এরা কিন্তু বেশি পরিমাণ অ্যালোকেশন আরও অ্যাড করেছে। আইটিসি লিমিটেড, বাজাজ হোল্ডিং, সিপ্লা এবং জি শিপিংয়ের মতো এক্সিস্টিং তাদের যে পোর্টফোলিওর অ্যালোকেশন ছিল সেখান থেকেও তারা অনেক বেশি পরিমাণে শেয়ার বাই করেছে এবং অ্যালোকেশনকে আগের থেকেও অনেক বেশি ইনক্রিজ করেছে। আর আমরা দেখছি রিসেন্ট টাইমে এআই এর রেভলিউশনের জন্য ইন্ডিয়ান আইটি সেক্টর অনেক বেশি বিটেন ডাউন হয়ে গেছে। এই রকম পরিস্থিতিতে তারা কিন্তু আইটি সেক্টরে অনেক বেশি বুলিশ হয়ে গেছে। আর আইটি সেক্টরে ভ্যালুয়েশন এখন অনেক ফেভারেবল হয়ে গেছে। সেই জন্যই আমরা দেখছি টিসিএস, এইচসিএল টেকের মতো দিগ্গজ আইটি সেক্টরের স্টকগুলিতে তারা অ্যালোকেশন আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। আর আইটিসির শেয়ারে আমরা বাজেট অ্যানাউন্সমেন্টের পর থেকেই দেখলাম, যেহেতু টোব্যাকোর উপরে গভর্নমেন্ট আরও বেশি পরিমাণে কর চাপানোর কথা পরিকল্পনা করেছে, সেই জন্য আইটিসির শেয়ারেও আমরা অনেক বেশি কারেকশন দেখলাম। আর সেই সময় তারা কিন্তু আইটি শেয়ারে অ্যালোকেশন আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছে। আর বাজাজ হোল্ডিংয়েও এরা অ্যালোকেশন বাড়িয়েছে, কারণ আমরা দেখছি যে এনবিএফসি সেক্টর একটা রিভাইভাল মোডে আছে। আর এনবিএফসি সেক্টরে যখনই গ্রোথ ফিরে আসবে, বাজাজ হোল্ডিংয়ের মতো দিগ্গজ এনবিএফসি কোম্পানির আমরা পারফরমেন্সও অনেক বেশি ইম্প্রুভ হতে দেখব। সেই জন্য এখানে তারা অ্যালোকেশন আরও বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। এখন যদি দেখি যে এরা টিসিএসে কী পরিমাণ অ্যালোকেশন করেছে, 38 লাখ শেয়ার এরা কিন্তু বাই করেছে জানুয়ারি মাসে। এইচসিএল থেকে 21.44 লাখ শেয়ার, আইটিসিতে 6.13 করোড় শেয়ার বাই করেছে, বাজাজ হোল্ডিংয়ে 6 লাখ, আর সিপ্লাতে 25 লাখ শেয়ার বাই করেছে, জি শিপিংয়েও 5 লাখের বেশি শেয়ার বাই করেছে। এখন আমরা রিসেন্ট টাইমে দেখছি যে আইটি সেক্টরে এরা অ্যালোকেশন এতটাই বাড়িয়েছে যে টিসিএসে এদের হোল্ডিং 1.1% থেকে 2% হয়ে গেছে। আর এইচসিএল থেকে এদের হোল্ডিং প্রায় 3%-এর কাছাকাছি পৌঁছে গেছে। আর আইটিসিতে যেটি ডিফেন্সিভ সেক্টর, সেখানে এদের অ্যালোকেশন প্রায় 5.1% হয়ে গেছে। আর এই মাসেই এরা 6.13 করোড় শেয়ারও অ্যাড করে ফেলেছে। এখন দেখেন এই কোম্পানির কোর পোর্টফোলিও। এখানে এইচডিএফসি ব্যাঙ্কেই 8.04% অ্যালোকেশন আছে, পাওয়ার গ্রিডে 6%-এর অ্যালোকেশন দেখেছে, কোল ইন্ডিয়া অ্যালোকেশন আছে 5.26%। তারপরে আমরা যদি দেখি আইটিসি লিমিটেডের 5.05% অ্যালোকেশন আছে টোটাল পোর্টফোলিও, আর আইসিআইসিআই ব্যাঙ্কে আছে 4.99%। এই টপ 5 হোল্ডিংই অলমোস্ট 30% অ্যালোকেশন আছে। আর রেস্ট অফ দ্য স্টকে এদের 70% অ্যালোকেশন আছে, যেটি আমরা ভিডিওতে আগে আরও আলোচনা করব। এখন দেখে নিই এরা কোন কোন স্টকে অ্যাড করেছে। সিআইই অটোমোটিভ এই স্টকে এরা অ্যালোকেশন বাড়িয়েছে। অটোমোটিভ সেক্টরে একটা রিভাইভাল দেখছি, অটো সেক্টর একটা বুলিশ মোমেন্টাম কাজ করছে, সেই জন্য এরা অটো সেক্টরেও অ্যালোকেশন বাড়াচ্ছে। সিএমএস ইনফো সিস্টেম, এখানে এরা নতুন অ্যাড করেছে এই স্টকটিকে, আর এই স্টকে এরা অল্প পরিমাণ অ্যালোকেশনও বাড়িয়েছে। আর কোন স্টককে এরা রিডিউস করেছে, এক্সিট করে নিয়েছে? ভারতী এয়ারটেল থেকে এরা কমপ্লিট এক্সিট নিয়ে নিয়েছে। কোল ইন্ডিয়াতে এরা কিছুটা পজিশন ট্রিম করেছে এবং এমসিএক্সেও এরা কিছুটা পজিশন ট্রিম করে নিয়েছে, কারণ এমসিএক্সের শেয়ার অলমোস্ট 100%-এর বেশি বেড়ে গেছে এক বছরে। সেই জন্য এরা রিস্ক কমানোর জন্য কিছুটা অ্যালোকেশন কাট করেছে। আর কোটাক ব্যাংকের অ্যালোকেশন এখানে
4.1% থেকে কিছুটা কমে 3.8% হয়েছে। আর এদের কোটাক ব্যাংকের শেয়ারের সংখ্যা 400% জাম্প করেছে, কারণ রিসেন্ট টাইমে আমরা দেখলাম যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকিং স্টক স্প্লিট হয়েছে, সেই জন্য নাম্বার অফ শেয়ারের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন আমি কোম্পানির ফ্যাক্ট শিট থেকে কিছু ইনফরমেশন শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছি যে ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এই ধরনের ব্যাংকিং সেক্টরে এদের একটা হিউজ অ্যালোকেশন আছে। তারপরে বিশেষ করে এনার্জি সেগমেন্টে পাওয়ার গ্রিডের মতো নবরত্ন কোম্পানিতে এরা অ্যালোকেশন রেখেছে 6%। তারপরে কোল ইন্ডিয়াতেও এরা অ্যালোকেশন রেখেছে 5.26%। বাজাজ হোল্ডিংয়ের মতো হোল্ডিং কোম্পানি, যেটি এনবিএফসি কোম্পানি, এখানে এদের অ্যালোকেশন 4.82% আছে। তারপরে আমরা দেখি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, যেটি অটোমোবাইল সেগমেন্টের প্রিমিয়াম এসইউভি সেগমেন্টের মার্কেট লিডার, সেখানে এদের অ্যালোকেশন বেশ হেলদি 3.58%। তারপরে অটো সেগমেন্টের একটা দিগ্গজ কোম্পানি মারুতি সুজুকিতে এরা অ্যালোকেশন রেখেছে। এরপরে আইটি সেক্টরের মধ্যে টিসিএস, এইচসিএল টেক, ইনফোসিস, এই ধরনের শেয়ারে এরা অ্যালোকেশন রেখেছে। এরা মেনলি মেগা ক্যাপ স্টকেই ইনভেস্ট করে। আর তারপরে ডক্টর রেড্ডি, সিপলা, জাইডাস লাইফ সায়েন্স, এই ধরনের কোম্পানিতে, বিশেষ করে এই ধরনের ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে এরা খুবই বুলিশ, এখানেও এরা অ্যালোকেশন বাড়িয়ে চলেছে। তারপরে বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি, এটা কি অটো অ্যান্সিলারি কোম্পানি। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রি অফরোড টায়ার ম্যানুফ্যাকচার করে। এরা 70% রেভিনিউ এরা এক্সপোর্ট মার্কেট থেকে নিয়ে আসে, ইউএসের মার্কেটে বেশি পরিমাণে এদের প্রোডাক্টে সেল করে থাকে। আর এই বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিতেও এরা কিন্তু অ্যালোকেশন রেখেছে। তারপরে নারায়ণা হৃদয়ের মতো হসপিটাল সেক্টরে অ্যালোকেশন আছে। গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানিতে এরা রিসেন্টলি এন্ট্রি নিয়েছে। সিডিএসএলও এদের অ্যালোকেশন অল্প আছে। এছাড়া মহারাষ্ট্র স্কুটার, ইন্ডাস টাওয়ার, সিআইই অটোমোটিভ ইন্ডিয়া লিমিটেড, স্বরাজ ইঞ্জিন, সিএমএস ইনফোসিস্টেমও কিছু পরিমাণ অ্যালোকেশন রাখে। এছাড়া এরা শর্ট টার্মে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজে পার করে এবং আরবিট্রাজ অপরচুনিটি যখনই এরা পায়, মানে 5 to 10% বা 20% শর্ট টার্মে যদি এরা পেয়ে যায়, তখন এরা আরবিট্রাজ অপরচুনিটি কাজে লাগায়, সেখানে এরা সুইং ট্রেডিং করে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, বাজাজ ফাইন্যান্স, ইটার্নাল, জোম্যাটোর মতো শেয়ার, টাটা স্টিল, এল&টি, টাইটান কোম্পানি, হিন্দালকোতেও এরা শর্ট টার্ম প্লে করছে। এছাড়া এরা কিন্তু বিভিন্ন রকমের রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট, ব্রুকফিল্ড ইন্ডিয়া রিয়েল এস্টেট, এম্বাসি অফিস পার্ক, মাইন্ডস্পেস বিজনেসের মতো আরইআইটিতে ইনভেস্ট করছে। এছাড়া এরা ইউএস মার্কেটেও ইনভেস্ট করছে। অ্যালফাবেট মানে গুগল, মেটা মানে ফেসবুক, অ্যামাজন, মাইক্রোসফটের শেয়ারেও এরা 12% অ্যালোকেশন রেখেছে। এছাড়া মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট মানে শর্ট টার্মে ক্যাশ মার্কেটে এরা কিছু পরিমাণে সিকিউর ইনভেস্টমেন্ট করছে, সেখানে এরা রিটার্ন কত কমাচ্ছে, সেখান থেকে এরা 7%, 6% ইয়ারলি রেটে তারা কিন্তু রিটার্ন জেনারেট করছে। আর এর মধ্যে আমরা কোটাক মাহিন্দ্রা ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার সার্টিফিকেট অফ ডিপোজিটও এরা কিন্তু শর্ট টার্মের জন্য ইনভেস্ট করছে। এগুলি রিস্ক ফ্রি অ্যাসেট, আর এখান থেকে একটা সিকিউর রিটার্নও তারা জেনারেট করতে পারছে। তারপরে এরা কিছু কমার্শিয়াল পেপার বাজাজ ফাইন্যান্স, আইসিআইসিআই সিকিউরিটি, কোটাক সিকিউরিটির কাছ থেকে কিনেছে, সেখান থেকেও এরা 7%-এর উপরে রিটার্ন জেনারেট করছে। কিছু ট্রেজারি বিলে অল্প সময়ের জন্য ইনভেস্ট করছে, সেখান থেকে এরা 5%-এর বেশি রিটার্ন জেনারেট করতে পারছে। এছাড়া এরা পারাক লিকুইড ফান্ডে অল্প পরিমাণ টাকা রেখেছে এবং কিছু টিআরপি মানে ক্যাশ ইকুইভ্যালেন্ট সিকিউরিটিসও এরা ইনভেস্ট করছে, সেখান থেকেও এরা অলমোস্ট 5%-এর বেশি রিটার্ন জেনারেট করতে পারছে। এছাড়া শুধুমাত্র এরা ক্যাশ সেগমেন্টে নয়, ডেরিভেটিভ মার্কেটেও এরা ফিউচার অপশনস মার্কেটে কাজ করে। অনেক সময় এরা শর্ট করে দেয় ফিউচারে গিয়ে, আর এই জন্য এরা কিন্তু পোর্টফোলিও করাটা হেজ করতে পারে, এদের পোর্টফোলিও ড্রডাউন অনেকটাই কম হয়। এছাড়া ফিউচার মার্কেটের সাথে সাথে এরা অপশন মার্কেটেও কিন্তু কল পুট বাই করে বা সেল করে, সেখান থেকেও এরা পোর্টফোলিও হেজ করার চেষ্টা করে। সেই জন্য এদের ফান্ড ম্যানেজার খুবই স্মার্টলি মার্কেটে যখন অনেক বেশি ভোলাটিলিটি থাকে, মার্কেট যখন অনেক ড্রডাউন করে, অনেক বেশি কারেকশন হয়, তখন এরা হেলদি একটা রিটার্ন জেনারেট করে। এরা মার্কেটকেও মানে বেঞ্চমার্ক ইন্ডাইসেসকেও আউট পারফর্ম করে। আর মার্কেট যখন বুল মার্কেট চলে, যখন গ্লোবাল মার্কেট একটা আমরা বুল রান দেখতে পাই, তখন কিন্তু এদের পোর্টফোলিও যেহেতু খুবই ডাইভার্সিফাইড, সেই জন্য অনেক সময় ইন্ডিয়ান মার্কেট খারাপ পারফর্ম করলেও ইউএস মার্কেটে যেহেতু এদের এক্সপোজার আছে, সেই জন্য ইন্ডিয়ান মার্কেটকেও এরা রিলেটিভ আউট পারফরমেন্স শো করে। আর এরা কিন্তু সবসময়ের জন্যই একটা
পজিটিভ আলফা জেনারেট করতে পারে। বন্ধুরা, আজকের এই পারাক পারে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিও থেকে আমরা যদি কোনো ভ্যালু অ্যাড করতে পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজগুলিকে ফলো করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আবার দেখা হবে আগের ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।